সাথে বলে যে অন্যদের কথা শুনে নাচা উচিত নয়, অন্তত নিজের খাওয়ার ব্যাপারে। ওই পররুচি পর না আপরুচি খানা কথাটা তো তোমরা নিশ্চয়ই শুনেইছো। এবার দেখো আমি কীরকম ভুগেছি। আমাকে বন্ধুরা অনেকদিন ধরে বললো যে বিকাকনি বিরিয়ানি এসছে ভাই, এটা দারুণ বিরিয়ানি। আমি বললাম যে দেখ ভাই, আমার কলকাতা বিরিয়ানি ভালো লাগে, কলকাতা বিরিয়ানির আলু আর ডিম, দ্যাট ইজ মাই ইমোশন। আমি ভাই কলকাতা বিরিয়ানির বাইরে যাবো না। তো ওরা আমাকে বললো রেসিস্ট হোস না, অন্য বিরিয়ানিও টেস্ট করে দেখ। তো ঠিক আছে, ফাইনালি আমি অর্ডার দিলাম সুইগিতে বিকাকনি বিরিয়ানি, সবাই খুব নাম করছে, খেয়েই দেখি কেমন হয়েছে, আমি রেসিস্ট হবো না। অর্ডার দিয়ে দিয়েছিলাম দু রকম বিরিয়ানি, একটা পেপার চিকেন বিরিয়ানি বোল আর একটা ছিল অন্ধ্রা ফ্রাই চিকেন বিরিয়ানি। দুটোই ওই 300 অ্যারাউন্ড করে দাম পড়েছিল, বাট আমার সুইগিতে একটু কম দাম পড়েছে অফার দেওয়ার পর। এবার বলি বিরিয়ানিটা কেমন ছিল। রাইসগুলো কিন্তু ঝুরঝুরে ছিল, ঠিক আছে, দ্যাটস ফাইন, রাইস ঝুরঝুরে। বাট এবার আসছে আসল টিপিক্যাল পার্ট, সেটা হচ্ছে ওই মাংসের যে গ্রেভিটা। মাংসের গ্রেভিটা কিন্তু আমার একটু ভালো লাগেনি, কারণ ওরা একটু কারি পাতা দিয়ে নন বেঙ্গলি একটা স্টাইলের বিরিয়ানি বা নন কলকাতা স্টাইলের বিরিয়ানি বলবো, আমার খুব একটা ভালো লাগেনি। এবার তোমাদের টেস্ট বাডের ওপর ডিপেন্ড করছে, তোমাদের ভালো লাগতে পারে হয়তো। পেপার চিকেন বিরিয়ানির মাংসগুলো বোনলেস ছিল, অন্ধ্র ফ্রাই চিকেন বিরিয়ানির মাংসগুলো হার্ড ছিল, বাট টেস্ট ওই সিমিলারই আমার লেগেছে। এবার তোমাদের যদি সত্যি নন কলকাতা বিরিয়ানি ভালো লাগে তোমাদের ভালো লাগতেই পারে। এবার আমি ওখান থেকে কলকাতা বিরিয়ানি টেস্ট করে দেখিনি, এই দুটো বিরিয়ানি দেখেছিলাম, এই দুটো বিরিয়ানি রিভিউ দিলাম, আমি 5 আউট অফ 10 দেবো। তোমরা কমেন্ট করে জেনেও কত দিও।